সততা ও পরোপকার সবসময়ই পুরস্কৃত হয়। অনেক দিন আগের কথা, এক মনোরম পাহাড়ি গ্রামে বাস করত হৃদয় নামের এক ছোট্ট রাখাল বালক। সে প্রতিদিন তার ভেড়ার পাল নিয়ে বনের ধারে ঘাস খাওয়াতে যেত। আয় আয় আমার লক্ষ্মী ভেড়ারা, আজকের রোদটা কি চমৎকার, তাই না? হঠাৎ হৃদয় দেখতে পেল বনের পথ দিয়ে একজন বৃদ্ধ ঋষিমুনি ক্লান্ত হয়ে হেঁটে আসছেন। তৃষ্ণায় তার বুক ফেটে যাচ্ছিল। ও হে বাছা, আমাকে একটু জল খাওয়াবে? আমি অনেক দূর থেকে আসছি, বড় তৃষ্ণা পেয়েছে। হৃদয় তক্ষুনি তার কাছে থাকা মাটির পাত্র থেকে ঠান্ডা জল ঋষিমুনিকে পান করালো এবং তার দুপুরের খাবার থেকে অর্ধেক রুটিও তাকে দিয়ে দিল। এই নিন ঠাকুর মশাই, জল পান করুন, আর এই রুটিটুকু খেয়ে একটু বিশ্রাম নিন। আমার খুব ভালো লাগবে। হৃদয়ের নিঃস্বার্থ সেবা দেখে ঋষিমুনি অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি তার ঝুলি থেকে একটি জাদুকরী বাঁশি বের করলেন। তোমার সরলতায় আমি মুগ্ধ বাছা। এই নাও এক জাদুকরী বাঁশি। যখনই তুমি এই বাঁশি বাজাবে, তোমার মনের সব সৎ ইচ্ছা পূরণ হবে। হৃদয় সেই বাঁশি নিয়ে বাজাতে বাজাতে গ্রামে ফিরে এলো। হৃদয় সেই বাঁশি দিয়ে গ্রামের মানুষের অনেক উপকার করতে লাগলো। তার সততা আর ঋষিমুনির আশীর্বাদে সে অনেক সুখে শান্তিতে থাকতে লাগল। সততা ও পরোপকার সবসময়ই পুরস্কৃত হয়।